হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সামনে সংবিধানের একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। এর আগের ক্লাসে আমরা ভারতীয় সংবিধানের যে জায়গাটা পড়েছিলাম সেটা হচ্ছে সংবিধানের যে উৎস, মানে কোন কোন দেশের সংবিধান থেকে ভারতীয় সংবিধান তৈরি হয়েছে সেটা আমরা জেনেছিলাম। আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এবং ওখান থেকে বলেছিলাম যে ওখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? সেটা তোমরা আশা করি ক্লাসটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ক্লাসটা দেখে নাও, ঠিক আছে? তারপর আজকের ক্লাসটা দেখবে। তাহলে আজকের ক্লাসটা কিসের ওপর? না, প্রস্তাবনা বা প্রিএম্বল, প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের প্রস্তাবনা, ঠিক আছে? তাহলে এই টপিকটা বা এই অধ্যায়টা আমি শুরু করছি। তাহলে কি পড়বো? প্রস্তাবনা বা প্রিএম্বল। তাহলে আগের ক্লাসে বলেছিলাম যে প্রস্তাবনা বা প্রিএম্বল কোন দেশের সংবিধান থেকে আমরা গ্রহণ করেছি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বা আমেরিকা থেকে প্রস্তাবনা বা প্রিএম্বল এটা আমরা গ্রহণ করেছি আমেরিকার সংবিধান থেকে। আর এই প্রস্তাবনা বলতে কি বোঝায়? না, প্রস্তাবনা হচ্ছে সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ বলতে পারো, ঠিক আছে? সংবিধানের যে ভূমিকা, যে কোনো জিনিসের কি, তুমি একটা ধরো প্যারাগ্রাফ লিখছো, তার একটা কি ভূমিকা থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রস্তাবনা, হচ্ছে সংবিধানের ভূমিকা বা মুখবন্ধ। ক্লিয়ার? বুঝতে পারা গেছে প্রস্তাবনা কি? তাহলে প্রস্তাবনা হচ্ছে ভূমিকা বা মুখবন্ধ। তোমরা যখন ক্লাস 9-10 বই পড়েছো, জানি না হয়তো লক্ষ্য করেছো কিনা, দেখবে বইয়ের প্রথমে এই সংবিধানের যে প্রস্তাবনা এটা লেখা থাকতো, ঠিক আছে? তাতে কি লেখা থাকতো দেখো, আমি পড়ে শোনাচ্ছি। দেখো, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাহাদের সকলের মধ্যে ব্যক্তি মর্যাদা ও জাতীয় ঐক্য ও সংহতির আশ্বাসক বর্ধিত হয়। ঠিক আছে, এইটা আমাদের সংবিধানের প্রস্তাবনায় লেখা আছে। এরপরও আরেকটা প্যারা আছে, সেটা আমি লিখিনি, যেটাতে তোমার লেখা আছে যে 26শে নভেম্বর 1949 সাল থেকে এটা আমরা নিষ্ঠার সহিত গ্রহণ করলাম, এই ব্যাপারটা নিয়ে লেখা আছে। ওটা আমার অতটা প্রয়োজন হয়নি, তার জন্য আমি লিখিনি। তাহলে এখান থেকে দেখো, যখন প্রথম এই যে প্রস্তাবনা এসেছিল সেটা কোথা থেকে এসেছিল সেটা মনে রাখবে, অবজেক্টিভ রিজলিউশন। অবজেক্টিভ রিজলিউশন কে দিয়েছিল? না, পণ্ডিত জওহরলাল নেহেরু, ঠিক আছে? জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী, তিনি 13ই ডিসেম্বর 1946 সালে, ঠিক আছে, অবজেক্টিভ রিজলিউশন এটা দিয়েছিলেন। এই অবজেক্টিভ রিজলিউশন থেকে আমার প্রস্তাবনা বা সংবিধানের প্রস্তাবনাটা এসেছে, ঠিক আছে? এইটার উপর বেস্ট করে প্রস্তাবনাটা তৈরি। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবং যখন প্রস্তাবনা প্রথম লেখা হয় তখন কিন্তু এই প্রস্তাবনাতে 3টে শব্দ ছিল না। কি কি দেখো, একটা ছিল না সমাজতান্ত্রিক, এই শব্দটা ছিল না। আরেকটা ছিল না ধর্মনিরপেক্ষ, এই শব্দটাও ছিল না। আরেকটা শব্দ ছিল না, সেটা হচ্ছে সংহতি। তাহলে এই 3টে শব্দ ছিল না, তাহলে এলো কখন সেটা আমাকে জানতে হবে। না, এই 3টে শব্দ আমার যোগ হয়েছে 1976 খ্রিস্টাব্দে, ঠিক আছে? 1976 খ্রিস্টাব্দে মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব খুব ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। এই জায়গাটা দেখো, এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, দেখো ভালো করে বোঝো। 1976 খ্রিস্টাব্দে এই 3টে শব্দ, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই 3টে শব্দ আমাদের সংবিধানের প্রস্তাবনাতে অ্যাড করা হয়। এইটা অ্যাড করার গল্পটা কখন শুরু হয়? না, 1973 খ্রিস্টাব্দে কেশবানন্দ ভারতী বলে একটা মামলা হয়, স্টেট ভার্সেস কেশবানন্দ ভারতী। তাহলে কেশবানন্দ ভারতী মামলাতে আর্টিকেল যে 368 আছে, এটা পড়াবো পরে। আর্টিকেল 368 বা 368 নাম্বার ধারায় কি বলা আছে? না, আমাদের সংবিধানকে কিভাবে আমরা সংশোধন করব, মানে সংবিধানকে যে সংশোধন করা যায় সেটা 368 নাম্বার ধারায় বলা আছে। কমেন্টে জানাবে যে সংবিধান সংশোধনের পদ্ধতি এটা আমরা কোন দেশের সংবিধান থেকে গ্রহণ করেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই 368 ধারা অনুযায়ী 1973 সালে যখন কেশবানন্দ ভারতী মামলা হয়
তখন বলা হয়েছিল যে এই প্রস্তাবনাকে সংশোধন করা যাবে না। কি বললাম? প্রস্তাবনাকে সংশোধন করা যাবে না, এটা বলা হয়েছিল। কিন্তু 1976 খ্রিস্টাব্দে এই মামলাটা যখন যায় তখন কি বলা হয়? তখন বলা হয় যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটি অংশ, তাহলে সংবিধানকে যখন সংশোধন করা যায় তখন প্রস্তাবনাকেও সংশোধন করা যাবে। কোন আর্টিকেল দিয়ে? না, আর্টিকেল 368 বা 368তম ধারা মতে প্রস্তাবনাকে সংশোধন করা যাবে। এবং 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধন, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে। 42তম সংবিধান সংশোধন, এটাকে মিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলে। ঠিক আছে, এই 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই তিনটে শব্দ সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই তিনটে শব্দকে কনস্টিটিউশনের প্রস্তাবনা বা সংবিধানের প্রস্তাবনাতে আমরা অ্যাড করি। ক্লিয়ার? তাহলে এই তিনটে শব্দ, এটা প্রশ্ন আসে পরীক্ষায় যে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি, এই তিনটি শব্দ কততম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় যুক্ত হয়? সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। এবং কত খ্রিস্টাব্দে? 1976 খ্রিস্টাব্দে। কোন মামলা দ্বারা? কেশবানন্দ ভারতী মামলা। মোস্ট ইম্পর্টেন্ট, প্রস্তাবনার সঙ্গে এই মামলাটাই একদম ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। এবং এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবে যে প্রস্তাবনার আইডিয়াটা এসেছিল অবজেক্টিভ রিজলিউশন যেটা দিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, তার থেকে। ক্লিয়ার? এখানে পর্যন্ত বোঝা হয়েছে? এরপর আমি কনস্টিটিউশনের যে প্রস্তাবনা বা সংবিধানের প্রস্তাবনা বা কনস্টিটিউশনের যে প্রিএম্বল, সেই প্রিএম্বলকে বিভিন্ন ব্যক্তিত্ব কি বলে সম্বোধন করেছে, এটা পরীক্ষায় ভীষণভাবে ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন এসেছে, আসবেও। ঠিক আছে, এটা আমাকে জানতে হবে। তিনজন ব্যক্তি কি কি বলেছে এটা জানতেই হবে। দেখো আমি লিখেছি, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। তাহলে প্রিএম্বল ইজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। কে বলেছে? এন.এ. পালকিওয়ালা। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন তুমি উল্টে দেখো, বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে। তাহলে আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, প্রিএম্বল ইজ দ্য আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, কে বলেছে? এন.এ. পালকিওয়ালা। পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাই প্রিএম্বলকে কে পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলেছে? না, কে.এম. মুন্সি। খুব ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব, মনে রাখবে। আর সোল অফ দ্য কনস্টিটিউশন মানে আমাদের সংবিধানের আত্মা, কাকে বলেছে? প্রিএম্বলকে। কে বলেছে? ঠাকুরদাস ভার্গাব। ঠিক আছে, এই তিনটে মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন আসতেই পারে, পরীক্ষাতে আসবে। ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে, ভালো করে দেখে নাও, খাতায় নোট ডাউন করে নাও এই তিনটে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস বলে রাখি, এই যে প্রিএম্বল বা প্রস্তাবনা আইন দ্বারা বলবৎযোগ্য নয়। আইন দ্বারা বলবৎযোগ্য নয় মানে নট এনফোর্সেবল বাই ল। ঠিক আছে, নট এনফোর্সেবল বাই ল। তাহলে এটা পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন আসে। ঠিক আছে, যে নিচের কোনটি আইন দ্বারা বলবৎযোগ্য নয়। ঠিক আছে, তখন এই অপশনে কিন্তু প্রস্তাবনা থাকে, সেটা সঠিক উত্তর হয়। বুঝতে পারা গেছে? তাহলে প্রস্তাবনা চ্যাপ্টার থেকে যা যেটুকু প্রয়োজন সেটুকু আমি সমস্ত কিছু বলে দিলাম। এর বাইরে প্রস্তাবনা থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, 42তম সংবিধান সংশোধন মোস্ট ইম্পর্টেন্ট, সব থেকে ভেরি ইম্পর্টেন্ট। এবং এই তিনজন ব্যক্তিত্ব যে তিনটে কথা বলেছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। বুঝতে পারা গেছে? ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। ক্লাস ভালো লেগে থাকলে লাইক দেবে, আর তোমরা বন্ধুদের মাঝে আমার এই চ্যানেলটা শেয়ার করে দেবে। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা দেখো, যদি ক্লাস ভালো লাগে, যদি তোমরা উপকৃত হচ্ছ বলে মনে হচ্ছে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।